জীবনের সমস্যা এলে আমরা অনেকেই হতচকিয়ে যাই। কি করব, কোথায় যাব, আমরা ভেবেই পাই না। আমরা ভুল মানুষগুলোকে জীবন সাথে নির্বাচন করি, ভুল মানুষগুলোর প্রেমে পড়ি, ভুল মানুষগুলোকে বিশ্বাস করে ফেলি। আর একটা সময় দেখা যায় যে এই মানুষগুলোই আমাদের মাঝ রাস্তায় একা ফেলে পালায়। আসলে আমরা তেলা মাথায় তেল দিতে একটু বেশি পছন্দ করি। যেই মানুষগুলো সত্যি আমাদের শুভাকাঙ্ক্ষী, সত্যি আমাদের মন থেকে ভালোবাসে বা ভালো চায়, তাদের আমরা ভরসা করি না, তাদেরকে গুরুত্ব দিই না, তাদেরকে হেয় করতে থাকি। একটা সময় দেখা যায় যে সেই মানুষগুলোই আমাদের বাঁচায় বিপদের হাত থেকে। তাই একটা কথা বলি বন্ধুগণ, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনি আপনার আশেপাশে যে মানুষগুলো বাস করছে সবাই যে আপনার মনের মতো হয়ে উঠবে তা কিন্তু নয়। কিন্তু সবার সব কথা শুনে কোনো কাজ করবেন না। আপনি যদি সমালোচকদের কথা শুনে কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে বলবো আপনি চরম ভুল করছেন। কারণ সমালোচকদের কাজটাই হচ্ছে সমালোচনা করা। তারা চায় না বা তারা চাইবেও না যে আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন। তারা অন্ধকারময় 4 দেওয়ালের মধ্যে থাকতে পছন্দ করে এবং পরচর্চা পরনিন্দা করতে পছন্দ করে। এবং যদি দেখে যে সমাজে কেউ ডেভেলপ করছে, ভালো কিছু করছে, তাকে কি করে দমিয়ে রাখা যায়, তাকে কি করে ক্ষতি করা যায়, তাকে কি করে পেছন ধরে টানা যায়, এই চেষ্টা অনবরত করতে থাকে। এবার আমরা ভুল করি, আমরা তাদের কথা শুনে অনেক সময় অভিমান করে ফেলি, অনেক সময় হচ্ছে তাদের কথা শুনে মন খারাপ করে ফেলি, অনেক সময় তাদের কথা শুনে রাগ করে মাটিতে ভাত ঢেলে খাওয়ার মতো সিচুয়েশানে চলে আসি। আমাকে নানান লোকে নানান কথা বলছে। দেখবেন একটা ছোট্ট এক্সাম্পল দিই, একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে যাওয়ার পর যখন সে কোনো ছেলে বা কোনো মেয়ের যখন বিয়ে হয় না, তখন তাকে সমাজ থেকে অনেক কটু কথা শুনতে হয়, অনেক কটু কথা শুনতে হয়। কিন্তু সেই ছেলেটা বা সেই মেয়েটার জন্য একটা ভালো পাত্রী বা পাত্রী জুটিয়ে দেওয়ার ক্ষমতা তাদের থাকে না। তখন বলবে তুই নিজে দেখে নে, নিজে খুঁজে নে। কিন্তু সমালোচনা, নিন্দা, কটু কথা, এসব কথা বলার তাদের মুখে ট্যাক্স লাগে না। আর এদের কথা শুনে যদি আপনি ভাবেন যে আমি যাকে হোক একটা বিয়ে করে ফেলবো, তাহলে আর লোকে নানান কথা বলবে না, তাহলে তাদেরকে চুপ করা যাবে। আমি বলবো আপনি ভুল করছেন। বিয়ের পর কোনো কারণে আপনার সমস্যা হলো, কোনো কারণে সেই ছেলেটার সাথে আপনি মানিয়ে চলতে পারলেন না, হয়তো ডিভোর্স হয়ে গেল, এরকম তো হচ্ছে অনেকের জীবনে, তখন এই সমালোচকরাও আপনাকে দোষ দেবে। সে ছেলের বাড়ির পাশের লোকজন যেমন ছেলেকে বদনাম করবে, ঠিক তেমনি মেয়ের বাড়ির পাশের লোকজনও মেয়ের বদনাম করবে। অতএব এদের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের মনকে প্রশ্ন করুন যে আসলে আপনি কি চাইছেন। আপনার যেটা মনে হবে সঠিক, আপনি সেটাই করবেন। আপনার কাছে যেটা মনে হবে গুরুত্বপূর্ণ, সেটাই আসলে গুরুত্বপূর্ণ, মন দিয়ে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।